आज हमको 11 बजे 112 पे कॉल आया था। कौड़ा डोंगर बोल के जो कौड़ा डोंगर पे एक आदमी सुसाइड कर रहा है, ऐसा 112 को कॉल आने के बाद में हमारे 112 के कर्मचारी वहाँ चले गए। एक बच्चा जो सुसाइड करने के लिए खड़ा था और नीचे खोल 400-500 फीट खोल दरी थी। जब हमारे लोगों ने उनको समझाया और उसका मन परिवर्तन करने की कोशिश चालू थी, तो कोशिश करते टाइम पे अचानक उसके पिताजी आए और उसको खींचने लगे। तो उसने पिताजी जान बचाने के लिए खींचने गए तो उसने सुसाइड की और वो बाप को लेके खींच लिया और बाप को लेके सुसाइड करवा दिया। बाप भी चलेगा, बेटा भी चलेगा, ये देख के माँ ने ही सुसाइड की। বাবা মার সঙ্গে ঝগড়া করে সোজা চলে যায় একটা পাহাড়ে। পিছু পিছু মা বাবাও সেখানে পৌঁছে যান। এরপর পুলিশ, গ্রামবাসীরা ওই ছেলেটিকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনেক বোঝানোর চেষ্টা করেন। দীর্ঘ 3 ঘন্টা ধরে তাকে বোঝানো হয় যে আত্মহননের পথটাই সব নয়, কিন্তু না, দীর্ঘ 3 ঘন্টার চেষ্টাতেও হলো না শেষ রক্ষা। শেষমেশ বেসামাল হয়ে গভীর খাদে পড়ে গেল বাবা আর ছেলে। আর চোখের সামনে এই ঘটনা দেখে শোকে ঝাঁপ দিলেন মাও। মৃত্যু 3 জনের, আর মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। जो आजकल के नए बच्चे हैं कि देखो, एक मोबाइल के लिए बाप ने डांटा है और उसके लिए अगर आप सुसाइड करते हो तो खुद तो सुसाइड करवा ली, लेकिन बाप और माँ बाप को लेके मर गए। इनका पूरा घर बर्बाद हो गया है। एक सादा एप्पल मोबाइल के लिए बाप के साथ में झगड़ा किए और डायरेक्ट सुसाइड के लिए आए। पिताजी को मालूम हो गया, पिताजी भी आ गए। पिताजी उसको जान बचाने को गए तो बाप को लेके खुद सुसाइड हो गए। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় শুক্রবারের এই ঘটনা একেবারে স্তব্ধ করে দিয়েছে সারা দেশকে। মহারাষ্ট্রের এই ঘটনা শুধুমাত্র নেটিজেনদের মধ্যেই নয়, নতুন করে আপামর মানুষকে ভাবিয়ে দিয়েছে। এই জেন জি প্রজন্ম ঠিক কোন পথে? ওরা স্পষ্টবাদী, ওরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, আমরা দেখেছি। আবার বস্তুবাদী সমাজের খারাপ দিক কি ওদের গ্রাস করছে? শুধু জেন জি বললে হয়তো ভুল হবে, একটা গোটা প্রজন্ম আজ অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এর কিছুটা দায় কি সোশ্যাল মিডিয়ারও? আমার আইফোন চাই, এটা সেটা গ্যাজেটস চাই, অত্যাধুনিক বাইক চাই, চাই তো চাই। বাবা মার সামাজিক বা অর্থনৈতিক অবস্থান কোনো ম্যাটার করে না। না পেলেই কখনো আত্মহননের হুমকি, কখনো আনরেস্ট হয়ে যাওয়া। অসহায় মা বাবা যান কোথায়? আমরা এই নিয়েই কথা বলেছিলাম মনোবিদের সঙ্গে। এই নিয়ে মনোবিদরা কি জানাচ্ছেন, খুব জরুরি সেটা জানা। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টিকে এত সরলভাবে দেখলে আসল সমস্যাটা আড়ালেই থেকে যায়। মনোবিদরা মনে করছেন যে এই প্রজন্ম যেটা চায় সেটা ইমিডিয়েটলি চায়, এক্ষুনি চায়। সেক্ষেত্রে মা বাবার সঙ্গতি আদৌ ম্যাটার করে না। এখানে আইফোন হয়তো ট্রিগার, কিন্তু সমস্যার শিকড় অনেক গভীরে। সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সোশ্যাল কম্প্যারিজন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং সবচেয়ে বড় কথা তাৎক্ষণিক চাহিদা পূরণের মানসিকতা। এটা একটা সামাজিক ইস্যু, যেখানে সামাজিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে, সাইকোলজিক্যালি, ইমোশনালি সবভাবে একটা ছেলে বড় হচ্ছে এবং সেই রকম যে সোশ্যাল অ্যাসপেক্টস যেগুলো অ্যান্টিসিপেট করা যাচ্ছে সেটাতে সে পার্টিসিপেট করছে। বাবা মারা চেষ্টা করছে সেটাকে স্যাটিসফাই করার, তারা হয়তো ওই জায়গাটা পর্যন্ত দৌড়ে যেতে পারছে না। সোসাইটি চেষ্টা করছে সেটাকে প্রোটেক্ট করার, সেটাও সব সময় সেখানে প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারছে না। এবং প্রত্যেকটা ছেলে মেয়েও কিন্তু নিজের মধ্যে এই একটা ভীষণ কন্ট্রোভার্সিতে নিজের মনের মধ্যেই জড়িয়ে পড়ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। সুতরাং এখানে কোনো একজনকে দোষারোপ করা আমার মনে হয় সেটা উচিত না। আমাদের সমাজকে দেখতে হবে যে কিভাবে আমাদের সমাজের নতুন এই জেনারেশনটাকে একটা আশার আলো দেওয়া যায়। আজকের জেন জি এমন একটা সময়ে বড় হচ্ছে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিন অন্যের জীবন, লাইফস্টাইল, প্যাশন এবং
এই সব কিছুর সঙ্গে নিজের জীবনের একটা তুলনা করার সুযোগ তৈরি হয়ে যায়। কারো হাতে লেটেস্ট আইফোন, তো কারো লাক্সারি কার, কারো বিদেশ ভ্রমণ। এই ছবিগুলো বারবার বারবার দেখতে দেখতে অনেকেরই মনে তৈরি হচ্ছে একটা ধারণা, আমারও এরকমই দরকার, আমারও এখনই এটা দরকার। আর এর সঙ্গে যোগ হয়েছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, চাকরির বাজার, কম্পিটিশন, ক্যারিয়ার আনসার্টেনটি, আগামী কয়েক বছর কিভাবে কাটবে, এই প্রশ্নগুলো জেনজির মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করছে। যখন ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্ধকার মনে হয়, তখন অনেকের কাছেই এই আজের গ্র্যাটিফিকেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ আগামী দিনে কি হবে জানি না, অন্তত আজ যেটা চাই সেটা পেতেই হবে। এই সাইকোলজিক্যাল প্যাটার্নটাই কোনো চাহিদা পূরণ না হলে সেই হতাশাটা আরও অনেক বেশি তীব্র করে দেয়। আর এখানেই আসে ফ্রাস্ট্রেশন টলারেন্সের বিষয়টা। কে কতটা এই হতাশা টলারেট করতে পারে? জীবনে সব ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হবে না, এই বাস্তবকে মেনে নেওয়ার মানসিক ক্ষমতা তৈরি হওয়া খুব জরুরি। কিন্তু ইনস্ট্যান্ট ডেলিভারির এই যুগে অপেক্ষা করার অভ্যাস তো অনেকটাই কমে গেছে। ফলে কোনো চাওয়া পূরণ না হলে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, আর সেই ফ্রাস্ট্রেশন সামলানোর ক্ষমতা না থাকলে অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন, আইসোলেশন বা আরও এক্সট্রিম কোনো ইমোশনাল রেসপন্স তৈরি হতে পারে, যেরকমটা ঘটেছে এক্ষেত্রে। একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়াটা অপরাধ নয়। সন্তান যে জিনিসটা চাইছে বাবা মা সেটা দিতে পারছেন না, এটা বাস্তব জীবনের একটা স্বাভাবিক অংশ। সমস্যা তৈরি হয় তখনই যখন সেই আর্থিক সীমাবদ্ধতাকে সন্তান নিজের মূল্য, নিজের সম্মান বা নিজের ভবিষ্যতের সঙ্গে এক করে দেখতে শুরু করে। অন্যদিকে বাবা মায়েরও তো একটা ভূমিকা রয়েছে। শুধুমাত্র এটা তোমার পক্ষে সম্ভব নয় এটা বললেই হবে না। সন্তান কেন এত তীব্রভাবে ওই জিনিসটা চাইছে, সেই ইমোশনাল নিডটাও বুঝতে হবে। অনেক সময় বস্তুটির প্রয়োজনের চেয়ে তার সঙ্গে জড়িয়ে থাকা যে অ্যাকসেপ্টেন্স, স্টেটাস বা বিলঙ্গিং এর প্রয়োজনটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই এই ধরনের ঘটনায় শুধুমাত্র সন্তানকে দোষ দেওয়া যেমন ভুল, তেমনি বাবা মাকে দায়ী করাও ইউনিল্যাটারাল অ্যাপ্রোচ। এটা আসলে একটা লার্জার সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ইস্যু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো জিনিস চেয়ে না পাওয়া এবং জীবন শেষ হয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে যে একটা বিশাল দূরত্ব রয়েছে, সেটা একজন বিপর্যস্ত তরুণ হয়তো সেই মুহূর্তে দেখতে পাচ্ছে না। তাই পরিবার, স্কুল, কলেজ এবং সমাজ সব জায়গাতেই ইমোশনাল রেজিলিয়েন্স, ফ্রাস্ট্রেশন টলারেন্স এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কথা বলা প্রয়োজন। কারণ একটা ফোন, একটা ব্র্যান্ড বা একটা লাইফস্টাইল কখনো মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। কিন্তু যখন একজন ছেলেমেয়ের কাছে সেটাই জীবনের মূল্য নির্ধারণের মাপকাঠি হয়ে যায়, তখন বুঝতে হবে যে সমস্যাটা শুধুমাত্র ওই প্রোডাক্টে নয়, সমস্যাটা তার পিছনে তৈরি হওয়া মানসিক এবং সামাজিক চাপের একটা জটিল জালের মধ্যে রয়েছে। এই জায়গায় কোনো ছেলে মেয়ে যদি বলে যে আমি এটা না পেলে বাঁচতে চাই না বা আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই, তাকে আবেগের কথা বলে উড়িয়ে দেওয়া নয়, বরং সেটাকে সিরিয়াস ওয়ার্নিং সাইন হিসেবে নেওয়া জরুরি। কারণ সেই মুহূর্তে তার প্রয়োজন বিচার নয়, প্রয়োজন শোনা, পাশে থাকা এবং প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্টের কাছে পৌঁছে দেওয়া, সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেওয়া। এই রোগ থেকে কি সমাজ বেরিয়ে আসতে পারবে? ভবিষ্যতই তার উত্তর দেবে।